আপনার সন্তান হারিয়েছে, আপনার আপনজন হারিয়েছে, আপনি এখানে রাজপথে কেন দাঁড়াবেন? সকাল থেকে কেন দাঁড়াবেন? কেন দাঁড়িয়েছি জানেন? আমরা জানি তারা মব তৈরি করতে করতে সংসদে আসবে। এই সংসদ আমাদের গণতন্ত্রের জায়গা, এই সংসদ একটি পবিত্র জায়গা। আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করা হয় এখানে, ভাগ্যে নিয়ন্ত্রণ করার জন্য, এই বাংলাদেশকে উন্নয়ন করার জন্য কথা বলা হয়। আমরা ভোট দিয়েছি সরকারকে, আমার একটি ভোটের মূল্য আছে, তাদের কাছে মূল্য না থাকতে পারে। আমাদের বাংলাদেশের মেজরিটি পার্সনের ভোটের মূল্য রয়েছে। আমরা ভোট দিয়ে সরকারকে ক্ষমতায় পাঠিয়েছি, আমরা সেখানে শুনবো, কথা শুনবো, কিন্তু তারা ওয়াক আউট করে চলে আসে। ওয়াক আউট করে বের হয়ে কোথায় যায় জানেন? শাহবাগে যায়, ওই মবকারীদের কাছে যায়, ওই মবকারীদের কাছে যায়, যে তাদেরকে পরামর্শ দেয়, তাদেরকে ওখানে থাকার যত ফ্যাসিলিটি আছে তাদেরকে বহন করে। অ্যান্ড্রয়েড লেভেলের চোর, অ্যান্ড্রয়েড লেভেলের চোর মানে এরা 1-2 লাখ খায় না, 1 কোটি 2 কোটি 3 কোটি ডাইরেক্ট সরাসরি দেশের বাইরে নিয়ে যায়। এইগুলোর নাম দিছি আমি ফরাজি লিটন অ্যান্ড্রয়েড লেভেলের চোর। কি বলছে? ভোট দিয়ে সংসদে পাঠাইছে, সরকার হইছে। আপনি সরকারকে বলেন তো, পবিত্র কোরআন শরীফটা বুকে নিয়ে জনগণের সামনে এসে বলতে পারে কিনা যে জনগণের ভোটে নির্বাচিত হইয়া সে সংসদে গেছে? কোরআনকে বিশ্বাস করেন আর মুসলমান হয়ে থাকেন, তাহলে এই কাজটা করে দেখাবেন। আমাকে ব্যক্তিগতভাবে চিনেন তাদেরকে সরাসরি বলেছি, আর যারা চিনেন না তাদেরকে সোশ্যাল মিডিয়ায় বলেছি নির্বাচনের 10 দিন আগে যে কলম থাকলে লিখে রাখেন বিএনপি ক্ষমতায় আসবে। তা বলিনি যে জনগণের ভোটে ক্ষমতায় আসবে। নমরুদের ক্ষমতা কম ছিল না, ধ্বংস হয়ে গেছে। ফেরাউনের ক্ষমতা কম ছিল না, মানুষের প্রতি অত্যাচার কম করছিল না, ধ্বংস হয়ে গেছে। করতে থাকেন। সাধারণ জনগণের পিঠ যখন অলের লগে ঠেকে যাবে না, তখন আঘাতগুলা কেউ সামলাইতে পারবেন না। যদি সামলাইতেই পারতেন জনতার আঘাত, তাহলে খুনি হাসিনা সামলাইতে চেষ্টা কম করা হয় না আমাদের উপরে। কি বলেন? সংসদ পর্যন্ত আমরা গেলে আপনারা রাস্তায় দাঁড়াই থাকবেন, থাকেন, কোনো অসুবিধা নাই। সংসদে গেলে আপনাদের ভাগ্য নির্ধারিত হয়, আসলেই নির্ধারিত হয়, কারণ সংসদে গেলে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করা যায়। আজকের পর থেকে জুলাই যোদ্ধা আমরা যারা বাংলাদেশের সাধারণ জনগণ সরকারকে নিয়ে সমালোচনা করবেন, রাস্তায় দাঁড়িয়ে, বাথরুমের ভিতরে বসে, রুমের ভিতরে বসে, গাড়ির ভিতরে বসে, চার দোকানে ট্যাঙ্ক পরিষ্কার করতে যাবেন, সেখানে বসেও সমালোচনা করবেন। যদি একজন ব্যক্তিকেও অ্যারেস্ট করা হয় আর যদি কারো বাড়ি ভাঙচুর করা হয়, কথা দিলাম এই জীবন আর দেহে রাখবো না। হয় সরকারের পতন হবে আর না হয় আমাদের জীবন যাবে। ইনসাফের বাংলাদেশ, নাইলে আমাদের জীবনের গল্পই শেষ।